আসসালামু আলাইকুম সবাইকে। বেলে মাছ বা বাইলা মাছ পুঁইশাক দিয়ে রান্না করেছি। আমাদের বাসায় সকলে অনেক পছন্দ করে, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর শাক দিয়ে মাছ রান্না করলে অনেক মজা হয়। তো চলুন দেখা যাক যা যা লাগছে। তো এখানে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি সবগুলি বেলে মাছ। 15-20 মিনিটের জন্য ধুয়ে লবণ মেখে রেখে দিতে হবে, তারপর আবার ধুয়ে নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, আমি এখানে 1 মুঠ পরিমাণে দিয়ে দিচ্ছি। তো দিলাম লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি 1 চামচের কম হলুদের গুঁড়া, আর 1 চামচের একটু বেশি মরিচের গুঁড়া। বেলে মাছটা একটু মরিচের গুঁড়া বেশি হলে ভালো লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ পরিমাণ। আর এখানে 100 করে আমি বেটে নিয়েছি, আর পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। আর মশলাটা সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর করে, আপনারা কম বেশি করে দিয়ে নিতে পারেন। তো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে মশলাটা মাখাতে হবে। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আমার হাতটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, চুলাটা এখন অন করে দিচ্ছি। তো বলকটা চলে এসেছে, তো এখন আমি উপর থেকে শাক দিয়ে দিব। এখানে ডাঁট নেওয়া হয়নি, শুধু শাকের পাতা নেওয়া হয়েছে, পুঁই শাকের পাতা। তো হালকা করে একটু দিয়ে দিচ্ছি নেড়ে। তো জোরে নাড়াচাড়া করা যাবে না। এখন আমি একটা ঢাকনা দিয়ে 10-15 মিনিট পরে উঠিয়ে দেখে নিচ্ছি। তো অনেকটা ঝোল কমে এসেছে। তো এই পর্যায়ে আমি একটু টালা জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি, এখানে সামান্য পরিমাণে আধা চামচ আছে এখানে। তো হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু নাড়া যাবে না চামচ দিয়ে, এটা কিন্তু মাছটা খুবই নরম থাকে। 2টা হাতল ধরে একটু ঝুলিয়ে নিতে হবে এভাবে করে। তো দেখে বুঝতে পারছেন। তো আবার একটু ঢেকে রেখে দেবো 5-7 মিনিটের জন্য। তো হয়ে গিয়েছে, অনেকটা মাখা মাখা হয়েছে। এখন আমি বেড়ে নিচ্ছি। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, ছোট্ট একটা লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ।